আছি আমি শেরিন সেবিন। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত আয়োজন। যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিপক্ষে এবং পক্ষে দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র পাড়া এবারে জড়িয়ে পড়ছে ব্যক্তিগত আক্রমণে। একে অপরের ওপর দোষ চাপিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। কখনো কখনো মুখোমুখি বাক বিতণ্ডাতেও জড়িয়ে পড়ছেন তারা। এখানে আমাদের সবাই কি কয় জানেন? ব্যাংককের বাস। বর্তমান সময়ের বাংলা সিনেমার দুই ফল তারকা অমিত হাসান ও মিশা সওদাগর একসময় বন্ধু হিসেবে দুইজনেরই ছিল বেশ সখ্যতা, কিন্তু এই দুই তারকা এখন দুই মেরুর বাসিন্দা। যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয়কে কেন্দ্র করে এখন দুইজনেই মুখোমুখি অবস্থানে। তারা আবার কখনো কখনো জড়িয়ে পড়ছেন বাকবিতণ্ডাতেও। নবনির্বাচিত যেসব কর্মকর্তারা বলে যে কো প্রোডাকশন খারাপ, কো প্রোডাকশন করবো না, অমুক তমুক আন্দোলন করবো, আমি মনে করি যে আজকে তাদেরকে অফার দিলে তারাও করবে, তাদের নেয় না বলে তাদের কাছে খারাপ। তার মানে এটাই বোঝা গেল যে তাদের কাছে গেলে সেটা জায়দের কাছে যাক আর মিশার কাছে যাক, কো প্রোডাকশনে অফার গেলেই করবে। কেন যাচ্ছে না এই জন্যই তাদের ক্ষোভ। আমার একটা দর্শক আমাকে বলেছিল যে মিশা ভাই হচ্ছে স্বভাবই ভিলেন আর এরা হচ্ছে অভাবী ভিলেন। অমিত হাসান মূলত এরা অভাবী, এদের ডিফারেন্স হচ্ছে আমার দর্শক বলেছিল এদের কাজ নেই কোনো। এরা যদি অভিনয় পারতো, অভিনয় কলা কৌশল দিয়ে, বিশেষ করে অমিত হাসান, ওমর সানি, বাপ্পা রাজ, আলেকজান্ডার বো, আরো অনেকেই, এরা এদের কোনো কাজ নেই বিধায় এরা কাজ, এরা এমনি কাজ করে। এরা যাত্রাতে, এরা যাত্রা আর সার্কাসে এরা মূলত এরা পারফরমেন্স করে। কিন্তু এদিকে সাম্প্রতিক সময়ে মিশা সওদাগর চালবাজ নামের একটি যৌথ প্রযোজনার সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অমিত হাসানের এমন মন্তব্যকে কেন্দ্র করেও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে চলছে নানা ধরনের মুখরোচক প্রচারণা। ইলেকশনের পরে চালবাজ ছবিটা যেটা আমার কাছে এসেছিল আমি করিনি, আমার সাথে শিডিউলে মিলেনি, পরে মিশা সওদাগর করেছে। ওকে জিজ্ঞেস করার পর আমি অস্বীকার করলে বলিনি, এবং আপনারা বললেন তাহলে তো মিথ্যুক, অত মিথ্যা কথা বললো প্রমাণিত, তাই না? যে লোক আমার পেছনে বললো, আমার সামনে তো স্বীকার করতে পারলো না আপনাদের সামনে, তাহলে আমি তো আপনাদের সামনে অন্তত সাক্ষী করিয়ে দিলাম যে তার দেওয়া ছবি ছাড়া আমি কি, তার ছাড়া ছবি আমি কিভাবে করবো। তো নেতাগিরি বা এই সমস্ত ফালত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই। সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে। আমি শুধু স্ক্রিনের নেতা বানাই না, মানে নায়করা আমার বুকে লাথি না মারলে নায়ক হয় না। অনন্তকে বলেছিল আমার বুকে লাথি মারবে যে মিশা সওদাগর লাথি মেরে নায়ক হয়। তো আমি শুধু নায়ক নায়িকা বা অভিনেতা বানাই না, আমি শিল্পী সমিতির নেতাও বানাই। কেন যাদের কাছে আসে টুপি পরে রাতের অন্ধকার লুকায় লুকায়? আমার অফিসে কোনো মালিকের আসতে হয় না। রাত 11টার জন্য সাক্ষাৎ দেবো, আমার মনে নেই, ওনার মনে রাত 11টার জন্য আমার হলে কন্ট্যাক্ট করে কোনো হল মালিকের আসতে হয় না। আমি কন্ট্যাক্ট করি হল মালিকের বসে কথা তো উনারা আমি আসছি, আপনি আসেন, তারপর সাইন করবো। আসছে সই করতে রাতে 11টার জন্য লুকায় আসছে যাতে কেউ না দেখে। আজিজ সাহেব আমাকে ফোন করে বললো মিশা ভাই আমি আজিজ, আমার নাম্বারটাও তার কাছে ছিল না, যে কোনো কারণে হোক, আপনি আমার নাম্বারটা আপনার কাছে নেই, আমি আজিজ দুটো ছবি করবো, উনি আমাকে বসগুলির অফার দিলেন। তাই সিনে সমালোচকদের অনেকে মন্তব্য করেছেন বর্তমানে সিনেমা অঙ্গনের তারকারা যেভাবে ব্যক্তিগত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন তার কারণে অনেক দর্শকই হল বিমুখ হয়ে বাংলাদেশি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেবেন। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। যৌথ প্রযোজনার ঈদের দুই ছবি নবাব আর বস্ত্রর মুক্তি নিয়ে আন্দোলন চালাচ্ছে 14 সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। এরই মধ্যে ছবি দুটি নতুন করে প্রিভিউ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র ঐক্যজোট সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু। আপনাকে স্বাগত জানাচ্ছি। যৌথ প্রযোজনার দুই ছবি নবাব ও বস্ত্র নিয়ে প্রিভিউ কমিটি নতুন যে মতামত দিয়েছে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা দেখেছি যে নবাব এবং বস্ত্র, বিশেষ করে বস্ত্র যখন প্রিভিউ হলো তখন প্রিভিউ কমিটি এটা সম্পূর্ণ অনিয়মের জন্য এটাকে অবজেকশন দিয়েছিল, অবজেকশন দিয়ে এটা পাঠিয়েছিল। তো সেখানে সেই অবজেকশনের বিরুদ্ধে বা সেই অবজেকশনের ইয়েতে যখন প্রযোজক এটাকে এই ভুল ত্রুটিগুলো বা যে অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলো আর হবে না, পরবর্তীতে আর হবে না মর্মে অঙ্গীকার, এবং এবারের মতো তাদেরকে এই মুক্তি দেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন করে মন্ত্রী বরাবর। মন্ত্রী সেটি আবার সুপারিশ করে এফডিসির এমডি মহোদয়ের নিকট পাঠিয়ে দেন, আবার তারপরে সেখানে প্রিভিউ হয়। তো কথা হচ্ছে যে অনিয়ম
যেখানে হয়েছে সেখানে প্রিভিউ কমিটি অনিয়মের কথা বলেছে এবং স্পষ্ট অনিয়মের কথা বলেছে এবং সেই অনিয়মগুলো সংশ্লিষ্ট প্রযোজক মেনে নিয়ে সেখানে অঙ্গীকারনামা দিয়েছে বা সে বলেছে যে আর পরবর্তীতে এরকম অনিয়ম হবে না। তো সেটা তো অনিয়মই, সেই অনিয়মটা কেন পার পেয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর অনিয়মকে আমরা আর পার পেতে দিব না। যৌথ প্রযোজনার এই ছবি মুক্তি না দেওয়ার দাবিতে যে আন্দোলন হচ্ছে, এক্ষেত্রে হল মালিক বুকিং এজেন্টরা নবাব এবং বস্ত্র এর জন্য বুকিং দিয়েছে। তো এই ছবি দুটি যদি মুক্তি না পায় তাহলে তারা একটা ক্ষতির মুখে পড়বে। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? বিগত স্বাধীনতা উত্তর আজকে 45-46 বছর আমাদের এই চলচ্চিত্রের বয়স, আমাদের সেখানে আমাদের এতগুলো বছর যদি আমাদের এই ঈদের চলচ্চিত্র, আমাদের সম্পূর্ণ দেশীয় চলচ্চিত্রে যদি ঈদ উদযাপন হতে পারে, ঈদের যদি চলচ্চিত্র মুক্তি পেতে পারে, এই ঈদে কি হলো যে দুটা সম্পূর্ণ কলকাতার নির্মিত লোকাল মুভি বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য, আমি বলবো এটাও একটা সব মিলে একটা ষড়যন্ত্র। আর এই দুটো ছবি কেন, আমাদের সাকিব খানেরই আরো তিনটে ছবি রেডি আছে, একটি রাজনীতি, একটি অহংকার এবং একটি রংবাজ এবং একটি অন্তর্জালা, চারটা ছবি রেডি আছে ঈদে চালানোর জন্য, আমাদের সম্পূর্ণ লোকাল চলচ্চিত্র ঈদে মুক্তি দেওয়ার জন্য। তো আমি তো মনে করি না যে দুটো কলকাতার ছবি বাংলাদেশের ঈদে না চললে, আমাদের এই ফেস্টিভ্যালে না চললে যে আমাদের হল বন্ধ হয়ে যাবে, ক্ষতির সম্মুখীন হবে। সাকিব খানেরই তো 3টে ছবি আছে, তো এখানে তো আমি ক্ষতির কিছু দেখছি না। তো আন্দোলনকারী ঐক্যজোটের অনেকেই তো পক্ষে বিপক্ষে দুদিকেই কথা বলছে। এই নিজেদের ভেতরের যে মতভেদ, এই বিষয়ে আপনার মতামতটা কি? আমাদের মতামত একটি, যে আমরা যৌথ নীতিমালার, আমরা বারবার বলছি যে আমরা যৌথ প্রযোজনার বিপক্ষে নয়। আমরা চাই আরো বেশি বেশি যৌথ প্রযোজনা হোক, তাতে আমাদের ইন্ডাস্ট্রিও ডেভেলপ হবে। আমরা চাচ্ছি যে নিয়ম নীতি মেনে, আজকে যাতে এই যৌথ প্রযোজনার নামে কলকাতার সম্পূর্ণ লোকাল চলচ্চিত্র আমাদের দেশে ছেয়ে না যায়, আমাদের দেশে দখল করে না বসে। আমরা চাই যে আমাদের এখানে সমপরিমাণ নিয়ম অনুযায়ী সমপরিমাণ অংশীদারিত্ব থাকুক, তাতে আমাদের এখানকার শিল্পীরা, আমাদের কলাকুশলীরা, আমাদের পরিচালকরা এবং আমাদের প্রযোজকরা সবাই লাভবান হবে। আমরা কিন্তু কখনোই যৌথ প্রযোজনার বিপক্ষে নয়। এর আগেও তো নিয়ম নীতি না মেনে যৌথ প্রযোজনার অনেক ছবি নির্মিত হয়েছে, তখন এরকম সোচ্চার হয়নি কেন চলচ্চিত্র শিল্পী গোষ্ঠীরা? এই বিষয়টি নিয়ে কি বলবেন? তখন সোচ্চার হয় নাই বিষয়টা ঠিক না, কথা উঠেছে, সবসময় বলা হয়েছে এবং সোচ্চার হয়েছি। এর আগেও আমরা কথা বলেছি শিকারি নিয়ে, এর আগেও আমরা নবাব নিয়ে কথা বলেছি, কিন্তু সেই বিষয়গুলো বারবারই ওইরকম একটি অঙ্গীকারনামা দিয়ে ভবিষ্যতে আর ভুল হবে না, পরবর্তীতে আর এরকম আমাদের আর নিয়ম নীতির বিষয়গুলো ঠিক থাকবে, এরকম অঙ্গীকারনামাগুলো দিয়ে দিয়ে বারবারই আসলে পার পেয়ে যাচ্ছিল। তো কতকাল আর এইভাবে আমরা ছাড় দিব? এই জন্যই আমরা আর ছাড় দিতে রাজি না। এত কিছুর পরও যদি এই ছবি দুটি মুক্তি পায়, সেক্ষেত্রে এই চলচ্চিত্র ঐক্যজোটের পদক্ষেপ কি হবে? যদি এত কিছুর পরও যদি এই ছবি দুটি সম্পূর্ণ কলকাতার নির্মিত লোকাল চলচ্চিত্র যদি মুক্তি পায়, আসলে আমি বলবো আমাদের বলার কিছু নেই। আমরা বলবো যে আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য, আমাদের সংস্কৃতির দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম তার দুর্ভাগ্য। এবং আমি বলবো যে যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি আক্রমণ করে যে ফারুক সাহেব 25 বছর কোথায় ছিলেন, আজকে ফারুক সাহেবদের এই চলচ্চিত্র, ফারুক সাহেব একজন মুক্তিযোদ্ধা, ফারুক সাহেব এদের স্বাধীন করেছে, ফারুক সাহেবের এই চলচ্চিত্র, আজকে ফারুক সাহেব, রাজ্জাক সাহেব, আজকে আলমগীর সাহেব, ওনাদেরকে দিয়েই আজকে আমরা চলচ্চিত্র চিনি। তাদেরকে ব্যক্তিগতভাবেও তাদেরকে আক্রমণ করা হচ্ছে যে তারা 25 বছর কোথায় ছিলেন, 20 বছর কোথায় ছিলেন, কেউ 5 বছর কোথায়। আমাকে বলা হয়েছে 5 বছর কোথায় ছিলেন। আমি 2015 সালেও আমি ছবি রিলিজ করেছি,
আমি 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 আমার সেই ছবিতে এইবার সাকিব খান অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমরা চলচ্চিত্র নির্মাণ করছি যে চলচ্চিত্রটি আমাদের যেটা প্রদর্শনের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাতে আমাদের এখন অনিয়ম হয়েছে এবং ক্ষেত্রটা আমাদের ইন্ডাস্ট্রির দখলে নেই বিধায় আমি চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত আছি। কিন্তু সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ এক্সাক্ট নিতে চাচ্ছেন যে এই ছবি দুটি যদি মুক্তি পেয়ে যায় সেক্ষেত্রে আপনারা? বলছিলাম আপনাকে যে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার পরবর্তীতে আবার যোগাযোগ করব। যৌথ প্রযোজনার ছবি নবাবের মুক্তি নিয়ে যখন চারিদিকে হইচই, ঠিক তখন বাজার গরম করতে এলো ছবির আরেক আইটেম গান ও ডিজে। কণা ও আকাশের গাওয়া এই গানে শুভশ্রীর নাচে মাতোয়ারা দর্শক। এতে দেখা মিলেছে ছবির নায়ক শাকিব খান আর খলনায়ক অমিত হাসানের এক ঝলক। শনিবার বেরোনো ও ডিজে গানটির দর্শন সংখ্যা প্রায় 10 লাখ। ঝড় তুলেছে ঢালির সুপারস্টার শাকিব খানের ঈদের ছবি রাজনীতির নতুন